2 নম্বর, কাফন চোর। যারা বিপ্লব সাধনের জন্যে আন্দোলন করে চলেছে, আমরা তাদের বিরোধিতা করি না। তবে বিপ্লব সংগঠিত হওয়ার মাধ্যমে যেন ভালোটা আসে, মন্দটা না যেন আসে। এখন যারা ক্ষমতায় আছে, আমরাও তো বলি যে তারা খারাপ, কিন্তু এদের চেয়ে খারাপ যদি ক্ষমতায় আসে, তখন এরা যে কত ভালো তা মনে পড়ে যাবে। যেমন এক কাফন চোর ছিল, সে কবর খুঁড়ে কাফনের কাপড় নিয়ে যেত। মানুষ তার উপরে খুব বিরক্ত হয়ে পড়েছিল। তার মৃত্যুর জন্য সবাই দোয়া করতে লাগলো। অবশেষে সে একদিন মারা গেল, কিন্তু তার মৃত্যুর পর তার ছেলে এ কাজটি শুরু করে দিল। সে কাফন চুরি করত এবং অতিরিক্ত আরেকটি কাজ করে পালাতো, অর্থাৎ কাপড় খুলে নেওয়ার পর লাশের পাছায় একটি লোহার পেরেক ঠুকে যেত। তখন লোকেরা তার বাপকেই ভালো বলতে লাগলো যে আগের চোরটাই ভালো ছিল, সে শুধু কাফনই চুরি করত, লাশের সঙ্গে এই অনর্থক আচরণ করত না। আর এই জালেমটা কাফনও চুরি করে, আবার এই অনর্থক কাজটিও করে যায়। সুতরাং দেশের ব্যাপারেও যেন সেরকম না হয়। বিপ্লব করতে গিয়ে যেন এদের আসনে অধিক খারাপটি না আসে। সূত্র আল এফাজাতুল ইয়ৌমিয়া, খণ্ড 8, পৃষ্ঠা 133।